গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত, সবাইকে স্বাগত নানা রঙের গান এই অনুষ্ঠানে এবং নানা রঙের গান সাজিয়ে আপনাদের সামনে চলে আসা। বিশেষ করে এই মঞ্চ এমনই পছন্দের আপনাদের বা আমাদের অবশ্যই বলবো, কারণ একটা মেলবন্ধনে তৈরি হয় আমাদের এই অনুষ্ঠান আপনাদের এবং আমাদের মিলিয়ে। তো নানা রঙের গানের পথ চলা কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তবে আজকে নানা রঙের গান শুরু করার আগে অবশ্যই আমি সম্মান জানাবো, প্রণাম জানাবো শ্রদ্ধেয় শ্রী শ্যামল মিত্রকে, যার সঙ্গীত, যা কণ্ঠস্বর আজও আমাদের স্মৃতির মণিকোঠায় একেবারেই রয়ে গিয়েছে। আজকে তার প্রয়াণ দিবস। তার সঙ্গে সঙ্গে আরেকজন প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, আজকে প্রয়াণ দিবস, তাকেও আমরা সম্মান জানিয়ে নানা রঙের গানের অনুষ্ঠানে আমরা থাকছি। কারণ একেবারেই সকালবেলা মানেই আমরা ঈশ্বর বন্দনা দিয়ে শুরু করি, কারণ আমাদের সঙ্গে রয়েছে সৌমজিৎ পাল। অনেক সুপ্রভাত জানাবো সৌমজিৎকে। গুড মর্নিং। এবং অবশ্যই তার সঙ্গে বলবো যে প্রচুর গানের ডায়েরি তো রয়েছেই, নানান রকম গান মিলিয়ে। কেন আমি বললাম যে ঈশ্বর বন্দনা দিয়ে শুরু করি, কারণ তেমনই ঈশ্বর বন্দনা দিয়ে আমরা শুরু করব। তারপরে যাব নানান রকম গানের মধ্যে। আমাদের সঙ্গে অবশ্যই কিবোর্ড এবং একদম পিয়ানোতে রয়েছে অভিজিৎ দা, অনেক অনেক সুপ্রভাত জানাবো। তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত এবং আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি নানা রঙের গান, একেবারেই সমজিতের গান দিয়ে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে।
জন্য ভবে মা গো মা দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় ভেবে দেখ মন কেউ কারো নয় ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে অনুষ্ঠানের একদম পরিবেশটাই বদলে গেল সৌম্যজিতের প্রথম এই গানে। খুব গানটা শুধু শ্যামা সঙ্গীত বললে খুব ভুল হবে, তার কারণ হচ্ছে এটা চরম দার্শনিক একটি গান। তার কারণ হচ্ছে সত্যিই আমরা মায়ার জালেই আটকে থাকি প্রত্যেকেই, এবং দিনের শেষে এটাই বুঝতে হবে কেউ কারোরই নয়। আপনাকে আপনি একা এসছেন বা আমরা একা এসছি, একাই আমাদের যেতে হবে। চরম একটা বাস্তবতার বা দর্শনের গান দিয়ে বলবো, শুধু শ্যামা সঙ্গীত নয়। শুরু করলাম নানা রঙের গানে সৌম্যজিতের সঙ্গে পথ চলা, এবং আপনাদের নিয়ে অবশ্যই পথ চলা। অসম্ভব সুন্দরও কণ্ঠস্বর সৌম্যজিতের, আমি গান শুনেছি, এবং তার সঙ্গে তার জন্যই তার উপহারস্বরূপ তার কাছে সেই মানে স্বর্ণাভ উপহারটি রয়েছে, গিটার। যাই হোক সৌম্যজিৎ, এর পরে কোন গানে যাব বলো? আমার মান্নাবাবু অলওয়েজ খুব ভীষণ একজন ফেভারিট আর্টিস্ট। আমি ওই মানে আপনাদের টিভির পর্দায় যখনই আসি আমাদের অডিয়েন্সের বেশ কিছু অনুরোধের মধ্যে একটা গান থাকে, তো আমার অডিয়েন্সের জন্য একটি মান্নাবাবুর গান শোনা। একদম, বাহ। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়া, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমি যে আতর ওগো আতর দানে ভরা,
আতর গো আতর দানে ভরা আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়া আমি যে জলসা ঘরে হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে বুঝেও তবু বলতে পারি না যে আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে নিশিপুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার নিশিপুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে আমি যে জলসা ঘরে আমি যে জলসা ঘরে প্রবোধচন্দ্র দে মান্না দে একটা কথা বলতেন যে গান হবে এমনই যে শিল্পী গান গাইবে তার মধ্যে একেবারেই শাস্ত্রীয় সঙ্গীতের যে দৃঢ়তা সেটা যদি কণ্ঠে না থাকে তাহলে সে গানটাকে উপলব্ধি করবেই বা কী করে এবং এই 7টি স্বরের মূল্যই বা বুঝবে কী করে, এটা খুব বাস্তব। তার কারণ এই কথাটা এই জন্য বললাম কারণ সৌম্যজিতের নিজস্বতা ছিল আজকে গানের মধ্যে, সেটা খুব একটা সময় মান্নাবাবু খুব অভাব বোধ করেছিলেন বলে বড় দুঃখের সঙ্গে বলেছিলেন যে গান এটা কী গান। তো গান তো অ্যাকচুয়ালি প্রাণ আর কানেরই শেষ কথা, একদমই তাই। একেবারে যেখানে তোমার প্রাণ বলবে, যেখানে তোমার কান বলবে যে তুমি ভালো গাওয়ার চেষ্টা করছো, তো সেখানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। একদম একদম ঠিক কথা। দেখো 1967 বোধহয় তোমার অ্যান্টনি ফিরিঙ্গির গান, শুধু দেখো এই তথ্য সকলেই জানে, গৌরপ্রসন্ন মজুমদারের গীত রচনা এবং অনিল বাগচির সুর, মান্না দের গাওয়া গান, বিষয়টা তা নয়। আজকে অনুষ্ঠানের শুরুটা কি করেছেন সৌম্যজিৎ, একটা সুন্দর শ্যামা সঙ্গীত দিক, যেটা চরম দর্শনের একটা নিদর্শন আমি বলবো, এবং তারপরেই যে গানটি নির্বাচন করেছেন আমি যে জলসা করে, এটাও কিন্তু একটা অত্যন্ত বাস্তবিক কথা। গৌরীপ্রসন্ন মজুমদার লিখিয়েছেন শুধু লেখার জন্য নয়, কথাগুলোর মূল্য বুঝে তারপরে কিন্তু তাকে সপ্তসুরে ঢেলেছেন অনিল বাগচি এবং মান্না দে সেভাবে গেয়েছেন। অসম্ভব সুন্দর। সৌম্যজিৎকে বলবো এত সুন্দর গানটা শুনতে লাগলো আরও তার নিজস্বতার জন্য, এটা একটা বাহবা পাওয়ার মতো এই সময়ে তোমার বয়সে দাঁড়িয়ে অবশ্যই বলবো। যে পরে কোন গানে যাবো? তার মধ্যে ডেফিনেটলি আমার মিউজিশিয়ানসরা যারা অসম্ভব ভালো, একেবারেই মানে মৃগাঙ্কদার তবলা, অদভজিৎদার কিবোর্ড এবং তার সঙ্গে অবশ্যই অক্টোবর বিক্রম। নেক্সট গান কি আছে?
রে পাদা নি সা পাদা রে সা। এ মন ব্যাকুল যখন তখন এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এমন কেন দেয় না গো সারা, মানে না বারণ মন। কেন দেয় না গো সারা, মানে না বারণ মন। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। শুধু ভাবনারা মেলে টানা। কে জানে আজ কেন মন, কে জানে কে জানে কে জানে কে জানে কে জানে কে জানে আজ কেন মন দুরাকাশ ছুঁতে চায়। কে জানে আজ কেন দুরাকাশ ছুঁতে চায়। তবু দুপায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এমন কেন দেয় না গো সারা, মানে না বারণ মন। কেন দেয় না গো সারা, মানে না বারণ মন। লা 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 লা। জানি না জানি না জানি না কি কারণ। 1997-এর এই ডেইলি সোপ বলবো সিরিয়াল, এবং সেখান থেকে এই গানটির জনপ্রিয়তা নচিকেতা চক্রবর্তী অসম্ভব। তার লেখনীর ধার ভীষণই অবশ্যই, এবং তাকে সেইভাবে সুরে ঢালা এবং সেইভাবে গাওয়া। নচিকেতা চক্রবর্তীকে প্রথম আমরা চিনলাম একটা অদ্ভুত শব্দ দিয়ে, কি না, জীবনমুখী গান। দেখো সৌম্যজিৎ, আমার মনে হয় সব গানই কিন্তু জীবনের সাথে সঙ্গবদ্ধ, ঠিক আছে? জীবনমুখী বলে অ্যাজ আমার মনে হয় না কিছু হয়। সব গানই জীবনমুখী। তুমি যে মান্নাবাবুর গান গাইলে গরিবপ্রসন্ন মজুমদার, ওটা কি জীবনমুখী নয়? বা তুমি যে শ্যামা সঙ্গীত গাইলে, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে আমাদের ওই একটা কথা বলি না, যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে চলা, আমাদের ধাক্কা খাওয়া, আমাদের ভালো লাগা, ভালোবাসার টুকরো টুকরো অনুভূতিগুলোকে নিয়ে যখন একসাথে সাজিয়ে গান, সেটাকে আমরা অনেকটা জীবনমুখী বলতে ভালোবাসি। তার কারণ আমার ডেলি লাইফের সঙ্গে যুক্ত। নচিকেতা চক্রবর্তী সেভাবেই কিন্তু মানুষকে ছুঁয়েছিল। কিন্তু তার যে শাস্ত্রীয় সঙ্গীতের দখল আমরা এই ধরনের গানগুলোতে একের পর এক পাই, শ্রাবণ ঘনায় থেকে শুরু করে জানি না কি কারণ। এবং আরেকটি কথাও বলবো,
গানের মধ্যে ডুবে যাওয়া, সমজিৎ একটু আগে একটা কথা বলেছেন, গানের মধ্যে ডুবে যাওয়া, এবং সেটা যে কত মূল্যবান সমজিৎ তার সবথেকে বড় প্রমাণ এখনকার প্রজন্মের কাছে। শিক্ষণীয় বিষয় আমার ব্যক্তিগত মত, সমজিতের সঙ্গে অনুষ্ঠান করতে করতে শেখার দরকার আছে, ভালোবাসার দরকার, গ্রিপ দরকার আছে গানের সুরের সঙ্গে, তবে না গিয়ে তালকেও খেলানো যায়। কোন গানে যাবো বলে? এখন তুমি একটা খুব ভালো গানের মানে শ্রাবণ গানে বলে দিলে, আমি তার মধ্যেই বলছিলাম চলো গাই। এই খুব পছন্দের গান একদম। শ্রাবণ ঘনায় দু নয়নে শ্রাবণ ঘনায়, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায় দু নয়নে, আকাশের মতো আখি, আকাশের মতো আখি, মগন হরিশনে, শ্রাবণ ঘনায় দু নয়নে, শ্রাবণ ঘনায়। বিষাদ বিধুর মনে স্মৃতিরানা গনা, বিষাদ বিধুর মনে স্মৃতিরানা গনা, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা, বিষাদ বিধুর মনে স্মৃতিরানা গনা, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা, ছায়া ছায়া ভাসে ছবি, ছায়া ছায়া ভাসে ছবি, তার মন গনে
ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় দুনয়নে আকুল পবন আজ মানে না তো মানা অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা আকুল পবন অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা ঝোড়ো হাওয়া দিয়ে যায় ঝোড়ো হাওয়া দিয়ে যায় দোলা বনে বনে শ্রাবণ ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় দুনয়নে আকাশের মতো আখি মগন বরিশনে শ্রাবণ ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় শ্রাবণ ঘনায় শ্রাবণ ঘনায় ভাগ্যিস আমার কথার মধ্যে এই গানটি ছিল। অসম্ভব সুন্দর সৌম্যজিৎ, আজকে পুরো মন ভরিয়ে দিচ্ছে, প্রত্যেক সময় তাই, নতুন কিছু না সৌম্যজিতের জন্য। তবে এই সুন্দর গানের রেশ নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ। আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বয়স হতে হবে 30-এর মধ্যে। সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বয়স 30-এর মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে। দক্ষ ভিডিও এডিটর, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। উৎসাহীরা যোগাযোগ করতে পারেন hr@calcatanews.tv এই ইমেল আইডিতে। আপনাদের প্রিয় চ্যানেল সিটিফিএন একেডি প্লাসে বুটিক, বিউটি, অ্যাস্ট্রোলজি, এডুকেশন, শাড়ি ও ড্রেস ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান?
যোগাযোগ করুন 9051399485 এই নম্বরে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। বাংলা সংস্কৃতির ধারাকে নতুন করে তুলে ধরব আপনাদের কাছে। নানা রঙের গান অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সকাল ৮টায় একমাত্র CTVN প্লাস চ্যানেলে। লাইভ CTVN প্লাস শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ CTVN প্লাস দেখতে লগ অন করুন www.ctvn.co.in। নানা রঙের গান, পাওয়ার্ড বাই AKT ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান, এবং আপনারা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। এত সুন্দর সৌম্যজিৎ গাইছে, আর ওপারে আপনারা শুধু শুনছেন, এটা তো হতে পারে না। আমরা জানি যে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই। আর ঠিক বিরতিতে যখন আমরা গেলাম তখনও আলোচনাই হচ্ছিল সৌম্যজিতের গান নিয়ে এবং অনুরোধ নিয়ে অবশ্যই। তবে ফিরলাম যেহেতু বিরতির পর, একেবারেই সৌম্যজিতের কাছেই সরাসরি যাব। সৌম্যজিৎ, কোন গানে যাব এখন বলো? শুনে দেখা যাক। একদম। চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়েছি দেখি সারাদিন, আজ ওই চোখের সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি ওই গুনগুন দোলায় পাখা, যেন
খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ, তাই কি গানের সুরে আজ ভরে আমার দিন কি। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। মৌমাছি ওই গুনগুন দোলায় পাখা, যেন এর হৃদয়ে রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ, তাই কি গানের সুরে আজ ভরে আমার দিন কিন। আমি চেয়েছে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। মনে মনে মিলের সঙ্গে চোখে চোখে মিলও হয়ে গেল, সেটা আমি দেখতে পেলাম এখানে। অবশ্যই আগে শ্যামল মিত্রের প্রয়াণ দিবসে একটা খুব সুন্দর তাকে শ্রদ্ধা জানিয়ে গানটি, শ্যামল মিত্রের 1963 দেয়া নেয়া ছবির, এটাও গৌরীপ্রসন্ন মজুমদারের গীত রচনা, অসম্ভব সুন্দর একটি সুর। আর এই গানটি যখন গাইছে সৌম্যজিৎ, আমার মহানায়কের ছবিটা যেন চোখের সামনে ভাসছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার লিপ সিঙ্ক করা, অসম্ভব সুন্দর। একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুবর্ণা, আমি বেহালা থেকে দেবযানী সেন বলছি। হ্যাঁ বলুন দিদি। সৌম্যজিতের গান খুবই ভালো লাগছে। আমি তোমাদের নিয়মিত শ্রোতা, কিন্তু আমি প্রতিদিন ফোন করি না, ফোনের লাইনও পাওয়া যায় না। ওর গান খুবই ভালো লাগছে, আমার কোনো অনুরোধ নেই, ও যা গাইবে তাই শুনছি। আর আমার ব্যক্তিগত একটা, আমার নাতি গিয়েছিল ওই ত্রিদীপ সাহা আবৃত্তি করতে। ও আচ্ছা, আরে ওর দিদা। আরে খুব আফসোস, তোমাকে এত ভালো লেগেছে যে তুমি কেন ওর সঙ্গে একটা সেলফি তোলো। আমার তরফ থেকে অনেক আদর, যে আমার সঙ্গে কেন তুললো না, আমি আর যাবই না। আহারে, খুব অন্যায় করে ফেলেছি। আমার তরফ থেকে ওকে অনেক আদর, এরপরে যখন আবার আসবে আমি একদম ওর সঙ্গে ছবি তুলবো। আর তোমাকে আমাদের সবারই ভীষণ পছন্দ, তোমার অ্যাঙ্কারিং ভীষণ ভালো। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন, আশীর্বাদ করুন যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। সৌম্যজিতের তো খুব সুন্দর একজন, মানে দিদি ফোন করে বললেন যে আমার কোনো অনুরোধ নেই, কারণ গানটা আমি শুনছি। এটাও সত্যি কথা, সবসময় দেখবে ফোন করলে কিন্তু মানে অনুরোধেই মানে মনটা ভরে যায় আর কি, তারপরে আর গান শুনতে পারি না। খুব ভালো লাগলো সৌম্যজিৎ, তুমি খুব সুন্দর শ্যামল মিত্রের গানটি গাইলে। পরে কিসে যাব বলো? এটাও কি সারপ্রাইজ দেখবো নাকি? না, এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান। আমি কালকে রাত্রেই, এখন তো সোশ্যাল মিডিয়া ভীষণভাবে অ্যাক্টিভ এবং আমাদের জেনারেশন আরও বেশি অ্যাক্টিভ। আমরা যারা লাইভ পারফরমেন্স করি তাদের সব কিছু পোস্ট অ্যান্ড এগুলো তো সবসময় শেয়ার করতে হয়। তো এই গানটা আমি প্রায় স্টেজেই গাই, কিন্তু অনেক সময় হয় কি, মানে এখন ধরো সব বেশিরভাগ স্টেজে লালেলাপ্পা গান চলছে, তারপর একটু অন্য ধরনের গান চলছে। আমি কাউকে ছোট করে বলছি না, সবাই আমরাও গাই, কিন্তু কোথাও গিয়ে এই ধরনের গান যখন আমার কাছে অনুরোধ আসে তখন আমার ভালো লাগে যে ভালো শ্রোতা, যেমন সিটিভিএনে রয়েছে, সিএন বা আরও যারা, আমরা যারা অন্যান্য রিয়েলিটি শো থেকে এসেছি, তাদের প্রত্যেকের কাছে এই ধরনের অডিয়েন্স কিন্তু আছে যারা
ভালো গান শোনার জন্য অনুরোধ করে যে এই গানটা গাইতে হবে। অনেক একটা হিপ হপ ধরনের স্টেজ চলছে, তার মধ্যে এই ধরনের গানের অনুরোধ, সেরকম একটা গান খুব পছন্দের গান, শোনো। একদম। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকে সাথে নিও, নেবে তো আমায় বল, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধারা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি
ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে। কত অসম্ভব সুন্দর গানটির রচনা মৌসুমী ভৌমিকের, অসম্ভব সুন্দর রচনা। কারণ গানটি না এইভাবে ব্যাখ্যা দেওয়াটা খুব মুশকিল, তার কারণ গানটি শুধু উপলব্ধি করার গান। এটাও ভীষণ ফিলোসফিক্যালি ভীষণ ভীষণ সুন্দর। আমি দু চোখের গহ্বরের শূন্যতা দেখি শুধু, কি অসম্ভব কথাগুলোর বাঁধনি সত্যি উপলব্ধি করছিলাম গানটা যখন সঞ্জিত গাইছিল। আসলে এই ধরনের সত্যি অনুরোধ, একটা কথা বলি, রিয়ালিটি শো, তুমি একটা কথা বললে, তুমি যেখান থেকে উঠে আসা সৌম্যজিৎ, রিয়ালিটি শো এই শব্দটার মধ্যেই না সত্যি বাস্তবিকতা লুকিয়ে রয়েছে। কারণ তুমি নিজে কম্পিটিশনে ছিলে, কম্পিটিটর হিসেবে সব ধরনের গান গাওয়ার একটা কিন্তু মঞ্চ তুমি পেয়েছো আমার মনে হয়, যেটা আমরাও চেষ্টা করি। আমাদের বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত। নমস্কার সুবর্ণা। হ্যাঁ, আচ্ছা, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার নাম রিকি মুখার্জি, শিবপুর হাওড়া থেকে আমি কথা বলছি। তোমাকে এত ভালো লাগে না, বরাবরই ভীষণ ভালো লাগে। তোমার পার্সোনালিটি আমাকে খুব মুগ্ধ করে। অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, আর যিনি গাইছেন খুব ভালো গাইছেন, খুব ভালোই লাগছে। সৌম্যজিৎ, খুব ভালো লাগছে। আর আমি আজ অনেক কষ্টে পেলাম তোমাকে। আমি একটা গান আমাকে একটু শোনাবে তাই? হ্যাঁ, বলুন বলুন। হ্যালো, বলুন বলুন। এই যে মানুষ খুন হলে পরে মানুষই যা বিচার করে। আচ্ছা, মান্না বাবুর গাওয়া, চেষ্টা করব অবশ্যই। তোমার স্টকে থাকে, আমি অনেক সেজন্য তুমিই বলছি। অডিয়েন্স, শ্রোতা বন্ধুই তো শিল্পীর ভগবান। আপনি অনুরোধ করেছেন, আমি চেষ্টা করব।
অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই অনুরোধ তো থাকবেই। দেখুন, আপনাদের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি কোনটা আমাদের ঠিক, কোনটা আমাদের বেঠিক। আপনারাই আমাদের শুধরে দেন, আপনারাই আমাদের বলে দেন সঠিক রাস্তায় কিভাবে আমরা চলবো। অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। এর পরের আমার হালকা কানে এলো গানটার কথা। যেই শিল্পীর গান এখন গাইতে চলেছেন সৌম্যজিৎ, তাকে বলা হতো ভগবান। পৃথিবীতে থাকা এরকম মানুষও যে হতে পারে সেটা হয়তো তিনি নেই, এখন আমরা উপলব্ধি করতে পারছি। তার কারণ তিনি উপলব্ধিতে নিজেকে আনতে দেননি, প্রচারের আলোর বাইরে ছিলেন তিনি। যাই হোক, গানটা আগে শুনে নি, তারপর নয় বলবো। La 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 hey 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 মায়াবিনী আমার চোখে সে দেখো দেখো নাচে, ভাঙা মনে আমারও আছে কত আশা। আমার চোখে সে দেখো দেখো নাচে, ভাঙা মনে আমারও আছে কত আশা। ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তো কোনো আমায়, ভোলা কি যায় গো সেই প্রথম প্রেমের প্রথম ছোঁয়া। লা 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 হে 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 হে। যাব সহজে তোমাকে সূর্য কিরণ হয়ে এসে, ভরসা ধারা হয়ে কখনো ভিজিয়ে যাব যে ভালোবেসে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনো আমায়, ভোলা কি যায় গো সে
রাতে চাঁদেরই জোছনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে, হাসনুহানা ফুলের সুবাস হয়ে ছড়িয়ে যাব অন্তরে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সেই প্রথম প্রেমের প্রথম ছোঁয়া? মায়াবিনী রাতের বুকু দেখা পালু তোমার ছবি, ধরা দিলা গোপনে আহি হিয়ার কোন। তুমি যে মোর শুকান মনত নিয়ৰৰে চেঁচা টোপাল, নমি অহা ৰ'দৰে নয় মোৰ দেহত প্ৰতি পুৱা। ধুমুহাৰ ঘাটে মোৰ বহু যুগৰে নাচো, এন্ধাৰু খচা মোৰ বহুদিনৰে আপোন। নিজনত গান মোৰ শেষ হব ভাব তোমাৰ বুকু। লা 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 হে 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 লা 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 হে 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 লা 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 হে 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 জারারি রারা রারা রে শিবারারা রে। উনি মারা গেছেন, উনি চলে গেছেন, কিন্তু রয়ে গেছেন ওনার সুর, ওনার কথা এবং ওনার জীবনধারা। অবশ্যই 31 অক্টোবর ওনার শেষ ছবি মুক্তি প্রায় রই রই বেনালে, এবং যেটি ওনার স্বপ্ন ছিল যুদ্ধ পরবর্তী অসমের পটভূমিকার উপর রচিত, এবং অসম্ভব সুন্দর তার অভিনয় এবং তার গান। ভোর 4টে থেকে শো ছিল অসমে এবং মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন। একটা ছোট্ট বিরতি নেব, ফিরব বিরতির পর আবার আমাদের অনুষ্ঠান নানা রঙের গান নিয়ে সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। কাব্যের অঙ্গনে আপনারা কি কবিতা শ্রুতি নাটকে আগ্রহী, অংশগ্রহণ করতে ইচ্ছুক? তাহলে যোগাযোগ করুন 9051112874 এই নাম্বারে, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে।
আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ। আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার। ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বয়স হতে হবে 30-এর মধ্যে। সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বয়স 30-এর মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে। দক্ষ ভিডিও এডিটর, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। উৎসাহীরা যোগাযোগ করতে পারেন hr@calcatanews.tv এই ইমেল আইডিতে। আপনাদের প্রিয় চ্যানেল সিটিফিএন একেডি প্লাসে বুটিক, বিউটি, অ্যাস্ট্রোলজি, এডুকেশন, শাড়ি ও ড্রেস ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান? যোগাযোগ করুন 9051399485 এই নম্বরে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান নানা রঙের গান, এবং একদম নানা রঙের গানের শেষ পর্ব নিয়েই ফিরলাম আপনাদের সামনে। সৌম্যজিতের অসম্ভব সুন্দর কণ্ঠস্বরে আমরা একের পর এক গান শুনছি এবং মুগ্ধ হচ্ছি, এবং অনুরোধও চলছে পরপর করে যখন বিরতি চলছে আমাদের। যাই হোক, ফিরলাম বিরতির পর সরাসরি সৌম্যজিতের কাছে। মুখোশ হয়ে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত অনুভূতি বিবর্ণ রং নেয়, তুলি ধরে কুয়াশা যখন। পুতুল নাচের পটভূমি এই পৃথিবী, রং মাখা পুতুলের ভিড়। কেউ এরা বিশ্বাসী, কেউ বা অবিশ্বাসী, কেউ ধীর, কেউ অস্থির। ও তবু সে সময় ঘড়ি বন্ধ হয়ে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত অনুভূতি বিবর্ণ রং নেয়,
ধুলি ধরে কুয়াশা যখন ভালোবাসা খুঁজে ফেরে ক্লান্ত কোনো পথিকে পৃথিবীর ধুলো মেখে গায় ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাঁটা স্থির নেই ঠিক সরে যায় ভালোবাসা খুঁজে ফেরে ক্লান্ত কোনো পথিকে পৃথিবীর ধুলো মেখে গায় ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাঁটা স্থির নেই ঠিক সরে যায় ও তবু সে নাটক বন্ধ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনুভূতি বিবরণ রঙে তুলি ধরে কুয়াশা যখন এটা সত্যি এই গানটা যখন চলতো তখন সকলে কিন্তু দৌড়ে চলে আসতো কারণ সিরিয়ালটা শুরু হচ্ছে টাইটেল ট্র্যাক কুয়াশা যখন নচিকেতা চক্রবর্তী অসম্ভব সুন্দর সৃষ্টি এবং তার গান এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আজকে সৌম্যজিতের গান আমাদের একদম যন্ত্রাংশের সঙ্গে শিল্পীরা যাদের জন্য এই অনুষ্ঠান আরও সুন্দর এবং আমাদের অসম্ভব ভালো টেকনিশিয়ানস টিম ইনক্লুডিং রিন্টু অসম্ভব ভালো আর একদম এর পরে আমরা কোন গানে যাব অনুরোধের গানে যাব বিরতিতে যে অনুরোধ চলছিল মানে অনুরোধ আসলে সৌম্যজিতের অনুরোধ চলতে থাকে আমার ইয়ে থেকে তালিকায় রয়েছে পিসিআর থেকে এসছে কিন্তু এখন বক্তব্যটা গানটা আমার খুব একটা তোলা নেই রিস্ক নেবো না ওরাই বলবে যে ইস কি বাজে গাইলি তবে হ্যাঁ সৌম্যজিৎকে পরে আবার যখন পাবো তখন এই গানগুলো আবার শুনবো আমরা চিন্তা নেই চলো কিশোর কুমার আর লতা মঙ্গেশকর জির গাওয়া জাভেদ আখতারের লিরিক্স আমার খুব পছন্দের একটা গান जागे नजारे जागी हवाएं जब प्यार जागा जागी फिजाएं ओ पल भर की दिल की दुनिया सोई नहीं है हो सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है हो सागर किनारे जागे नजारे जागी हवाएं जागे नजारे जागी हवाएं जब प्यार जागा
जागी फिजाए हो, पल भर की दिल की दुनिया सोई नहीं है हो। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। सागर किनारे लहरों पे नाचे किरणों की परियां, लहरों पे नाचे किरणों की परियां। मैं खोई जैसे सागर में नदिया, तू ही अकेली तो कोई नहीं है हो। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है ओ। सागर किनारे কি কথা, লহরো পে নাচে কিরণো কি পড়িয়া। জাভেদ আখতারজি অসম্ভব সুন্দর রচনা, গীত রচনা। আর.ডি. বর্মনের তেমনই সুন্দর সুর, নতুন করে বলার কিছু নেই। আর তার সঙ্গে গান অবশ্যই কিশোর কুমার, লতা মঙ্গেশকরের এবং আজকে সৌম্যজিতের কণ্ঠে। আমরা ধীরে ধীরে তো সময় শেষের দিকে যাচ্ছে, পরের গানেই বরং যাই। সৌম্যজিৎ, কোন গানে যাবো বলো? ওকে, আমি এখানে আসলে ডেফিনেটলি বাংলা লোকসঙ্গীত গাই, যারা বাংলার অঙ্গাঙ্গিভাবে যুক্ত, একদম বাংলার লোকসঙ্গীত, মাটির গান আমাদের। তো সেইখান থেকে একটি গান, গোষ্ঠগোপাল দাসের একটি বিখ্যাত গান। না পাইলাম তোমার মন, আমি না পারিলাম দিতে, তুমি না শুনালে মনের কথা, না দিলে বলিতে। কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম, কত দেশ বিদেশে ঘুরে এলাম, আমি কত মানুষ চিনে নিলাম। নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ ব্যথা তোমার কাছে ভাবি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই।
পাইলাম তোমার মন, না পারিলাম দিতে, তুমি না শুনালে মনের কথা, না দিলে বলিতে। কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম, দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম। নানা রঙের মাঝে তোমার কথা ভুলি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ ব্যথা, মনে পাবো দারুণ ব্যথা, তোমার কাছে ভাবি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। না পারিলাম হাসতে আমি, না পারিলাম কাঁদতে, আরে না পারিলাম প্রেম প্রীতির গহীন গানে ভাসতে। না পারিলাম হাসতে আমি, না পারিলাম কাঁদতে, না পারিলাম প্রেম প্রীতির গহীন গানে ভাসতে। তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে, তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি প্রাণে। আশায় আশায় যদি তোমার আবার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। মনে পাবো দারুণ ব্যথা, মনে পাবো দারুণ ব্যথা, তোমার কাছে ভাবি নাই, আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। বিভিন্ন গানের আমাদের প্রত্যেকটা মানুষের জানেন প্রত্যেকটা গানের মাধুর্য রয়েছে। মাটির গানের ক্ষেত্রে আমরা একটা আলাদা বিষয়ই পাই। এবং দেখো যত সময় যাচ্ছে আমি জানি না কেন, এবং তোমাদের জেনারেশন বলো, তোমাদের পরবর্তী জেনারেশন বলো, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাটির গানে একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। এবং আস্তে আস্তে যত সময় আমাদের এগোচ্ছে, আমরা যত নিজেকে ইম্প্রোভাইজ করছি দেখো, তত কিন্তু লোকগীতি চলে আসছে। এবং একটা মজার বিষয় সেটা হচ্ছে তথাকথিত র্যাপ সং, সেইখানেও কিন্তু আমরা পাচ্ছি খুঁজে মাটির গানকে। হ্যাঁ, হতে পারে যে কোনোভাবে যেভাবেই হোক। দেখুন, গানের কোনো তো গানের নির্দিষ্ট কোনো শ্রেণী হয় না, গান বিভিন্ন ধরনের হয় এবং সেটা একজন সঙ্গীত শিল্পী গাওয়ার উপর নির্ভর করে, বোঝার উপর নির্ভর করে। আমি কেন র্যাপ সঙের কথা বললাম, ওটাও এক ধরনের, কিন্তু যারা র্যাপার রয়েছেন তারাও কিন্তু একটা ধারা হিসেবে এগিয়ে চলেছেন। আর এই র্যাপ বা র্যাপার্স যারা রয়েছেন, এই সঙের মধ্যেও কিন্তু মাটির গান ঢুকছে আস্তে আস্তে। একেবারেই আমরা মানে পুরনো দিনের প্রচলিত বাংলা গান যেগুলোকে কিন্তু আমরা ধীরে ধীরে হারাতে বসেছি, তারা কিন্তু ধরে রেখেছেন। এটা একটা আমাদের বড় পাওয়া। আমরা ধীরে ধীরে একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি নানা রঙের গানে। আর অবশ্যই নানা রঙের গান আজকে সৌম্যজিৎ অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছিলেন এবং শেষ গানে আমরা সৌম্যজিতের যাব, গানে গানেই বিদায় নেব। তার আগে বলবো সৌম্যজিৎকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর। তোমাকেও থ্যাংক ইউ। এই প্রথম তোমার সাথে আমার এই চ্যানেলে দেখা হলো, একদমই তাই, খুব ভালো লাগলো। আমার অডিয়েন্সকে, পিসিআর টিম সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর মিউজিশিয়ানস বন্ধু সবাই। একদমই তাই। সৌম্যজিৎ আবার আসবে ফিরে, আরও অনেক গান শুনবো সৌম্যজিতের কাছে আমরা, যেমনটি শুনে থাকি। ধন্যবাদ সৌম্যজিৎকে, ধন্যবাদ আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদের, অভিজিৎদা, মৃগাঙ্কদা, বিক্রমকে, আমার সমস্ত টেকনিশিয়ানস টিমকে অনেক ধন্যবাদ, এবং সর্বোপরি আমাদের সর্ববৃহৎ পরিবারের সদস্য আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে একদম গানে গানে সৌম্যজিতের বিদায় নেব অনুষ্ঠানের শেষ গান দিয়ে। বাংলা লোকসঙ্গীতের জগতে একটা খুব নাম করা একটা পদকর্তার নাম বিজয় সরকার।
বিজয় সরকারের একটি গান দিয়ে শেষ করি। তোমায় প্রথম যে দিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিন দেখতে ফিরে এলে না, তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিন দেখিতে তুমি এলে না। কত বিরোহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, বিরোহিণীর অন্তরালে কত বিরোহিণীর অন্তরালে বিনা কাষ্ঠে আগুন জ্বলে, জল দিলে দ্বিগুণ জ্বলে নিভে না, তুমি জানো না, ও তুমি জানো না, জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সেদিন ফাল্গুনে দোল পূর্ণিমায় মিষ্টি মৃদুল হবায়, ফুল বনে ফুল কলির আলপনা, ও সেদিন ফাল্গুনি দোল পূর্ণিমায় মিষ্টি মৃদুল বয়, ফুল বনে ফুলকে আলপনা, ও তোমায় পাইলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ ছিঁড়ে, পাইলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ ছিঁড়ে, মনের ব্যথা মনের ব্যথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না,
রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে